এটা আমার মন থেকে বলছি। তো খেলায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আর আমাদের 2026 দক্ষিণা বালিডিয়া প্রিমিয়ার লিগের যে খেলাটি অনুষ্ঠিত হলো, তো আমাদের এই এলাকায় যারা খেললো সবাই ভালো খেলেছে, খেলায় হার জিত রয়েছে, কিন্তু সবাই ভালোভাবে বাড়ি যাক এটুকুই চাক। আর আমাদের জঙ্গলমহলের ওয়ান অফ দ্য বেস্ট কমেন্টেটর সুভদ্রা আমাদের ভালো কমেন্ট্রি করেছে। আমার দাদা, আমি যেখানে খেলতে যাই সুভদ্রা আমাকে অনেক প্রশংসা করে, এটা আমার মনের প্রিয় মানুষ। থ্যাংক ইউ সুভদ্রা ভালো কমেন্ট্রি করার জন্য। অনেক ধন্যবাদ বেস্ট কমেন্টেটর, এটা মহানুভবতা অলোক রাজের। যেমন ভালো ব্যাট করে, ভালো কথাও বলে, মানুষের হৃদয় জিতে নেয়, রাজকীয় পারফরমেন্স। আমি প্রত্যেকটা মাঠে গিয়ে যার ব্যাট থেকে আমি উপহার পাই, দুর্দান্ত মন জয় করা একটা পারফরমেন্স অলোক রাজগিরি। থ্যাংক ইউ। একটা কথাই বলবো, আমাদের যেসব জুনিয়ররা খেলছে এটুকু বলবো, আমাদের এখন যা পরিস্থিতি, আমাদের জামবনির বুকে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। যে সমস্ত জুনিয়র প্লেয়ার খেলার মধ্যে থাকো, খেলাকে ভালোবাসো, মোবাইল পঙ্কজদা এবং টুটুলদা এটুকুই। একটু মঞ্চের সামনে আসবেন। অবশ্যই নতুন বাচ্চাদের জন্য অলোক রাজ অনেকগুলো কথা বলে গেল, আমরা এখন বরণ করে নিচ্ছি। টুটুলদা আছে, সঙ্গে অলোকদা আছে, পঙ্কজদা আছে, সিনিয়র পঙ্কজদা আছে। অবশ্যই পুরাতনের ভিতে নতুনের জয়যাত্রা শুরু হোক। যারা সিনিয়র আগামী দিনে হয়তো খেলা ছাড়বে কি ছাড়বে না সময় কথা বলবে, কিন্তু তাদের হাত ধরে নতুন নতুন উঠে আসুক, খেলার মাঠ ভরে উঠুক হাসি খুশিতে। আমার সুভদ্রা, আমার আরো অনেক কিছু কথা বলার আছে। এইখানে অনেকে খেলছে ক্রিকেট, হয়তো জানে না। কবিতা হয়তো আমাকে ভালোভাবে চেনে। কবিতা, আমার এখানে অনেক কিছু কথা বলার আছে। আমাদের যখন আমি ক্রিকেট খেলি, এই দুই সিনিয়র প্লেয়ার আমাদের টুটুলদা, পঙ্কজদা, এদেরকে দেখেই আমি খেলা ইন্সপায়ার হয়েছি। আর অনেকে আছে, উত্তম কাকা আছে, দনামা আলী আছে। তো এদেরকে দেখে জুনিয়রদের একটু এক্সপিরিয়েন্স হওয়া উচিত, এখনো এই খেলার মধ্যে আছে, এটুকুই। অবশ্যই অলোক, যদি মনে করো আগে একটা যে খেলা ছিল একটু বেশি ফিজিক্যাল হতো, বেশি একটু লড়াই হতো, তর্কাতর্কি পর্যন্ত চলে যেত, কিন্তু আজকে একটা দুর্দান্ত বিষয় আমি দেখলাম অলোক, তুমি যদি খেয়াল করেছো যে বুম্বা আউট হওয়ার পর বিপরীত পক্ষের অর্থাৎ মা মনসের প্লেয়াররা তাকে যেভাবে ভালোবেসে ঠাট্টাটা করেছে, এটা আমার হৃদয় ছুঁয়েছে এবং বুম্বাও খুব খুশি হয়েছে। এখানে কোনো তর্কাতর্কি বা লড়াই ফাইটিং কিচ্ছু ছিল না, সে তাকেও একটা অভিবাদন জানিয়েছে আউট হওয়ার পর বুম্বাকে, সে ঠাট্টা করে হোক, রসিকতা করে হোক, বিষয়টা বেশ মজাদার, উপভোগ্য, আনন্দদায়ক ছিল। সত্যি কথা বলতে এটাই হচ্ছে ক্রিকেট। খেলার মধ্যে যেটা হবে ওটা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল করে নেওয়া উচিত। তো আমরা যে সমস্ত প্লেয়াররা খেলছিল আমাদের এখানেরই প্লেয়ার, ওটা আনন্দ ফুর্তির মধ্যে খেলা, একটা টিম হারবে একটা টিম জিতবে। তো এটুকুই বলছি, আমাদের অনেক সিনিয়র প্লেয়ার এখানে খেলছে, অনেকে হয়তো জানে না। পঙ্কজ মাহাতো, তেজ চন্দ্র দেব, ধবলদেব, উত্তম দণ্ডপাঠ, দনামা আলী, এরা অনেক সিনিয়র, এদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম। আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি, হয়তো এই জুনিয়র প্লেয়াররা হয়তো জানে না, ঠিক আছে। আমার উপরে ওরা সিনিয়র, ওদেরকে দেখেই আমি ইন্সপায়ার হয়ে গেলে আজকে ক্রিকেট খেলছি। থ্যাংক ইউ। অবশ্যই টেনিস ক্রিকেটটা যে জায়গায় চলে গেছে অলোক, একটা দারুণ উচ্চতায়, একটা মাত্রায় চলে গেছে। আমি কিছুদিন আগে একটা হয়তো ইন্টারভিউ দেখলাম যে জগৎ সরকারের, যে টেনিস ক্রিকেটে একজন বড় মাপের ভালো প্লেয়ার যে টাকা আর্ন করে, হয়তো রঞ্জিতেও কিছু সেরকম প্লেয়ার সেটাকে আর্ন করতে পারে না। তো এখান থেকে একটা ভালো প্ল্যাটফর্ম আছে, আমরা কি জঙ্গলমহল থেকে আগামী দিনে ভালো কিছু প্লেয়ার তুলে দিতে পারবো? অবশ্যই হবে। জুনিয়রদের প্লেয়ারদের একটাই লক্ষ্য, একটাই এম থাকবে, অ্যাম্বিশন থাকবে একটাই, যে মোবাইল থেকে দূরে থাকো, খেলাধুলা, পড়াশোনা,
এইটুকু এই দুটা দৃষ্টান্ত থাকলে মোটামুটি ভাবে একটা আলাদা লেভেলে যাওয়া উচিত। অবশ্যই আমাদের মা বাবাদের যে একটা সার্কেলের মধ্যে, একটা বৃত্তের মধ্যে আছে একটা ম্যাজিক সার্কেল, অর্থাৎ পড়াশোনা করে চাকরি পাওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, টিচার। তার বাইরে থেকে স্পোর্টসেও যে একটা নাম কামানো যায়, একটা নেম এন্ড ফেম এবং টাকা আর্ন করা যায়, এটা একটা দারুণ দিক খুলে যাচ্ছে কিন্তু টেনিস ক্রিকেটের জন্য। হ্যাঁ অবশ্যই, কিন্তু যে যে একটা হবি থাকে, কিন্তু আমাদের এইসব লোকাল এরিয়ার মধ্যে যাদের যেটা হবি সেই জিনিসটা ফলো করা উচিত। তো একটা খেলাধুলার হবি অনেকে রয়েছে, এটা একটা নিজের একটা জীবিকা নির্বাহের মধ্যে এখন একটা সিচুয়েশন হয়ে গেছে। তো যারা ক্রিকেট খেলছো ফোকাসটা ক্রিকেটের মধ্যেই, তো এটুকুই বলছি আর। অবশ্যই দিকে দিকে বিভিন্ন টুর্নামেন্টে ধীরে ধীরে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায়, এবং এখান থেকে ভালো প্লেয়ার আগামী দিনে হয়তো আমরা অবশ্যই তুলতে পারবো। হ্যাঁ, এখন জুনিয়র অনেক প্লেয়ার খেলছে, যেমন বাবাই নায়ক, আমাদের ফাটা রিক গাঙ্গুলি, উপায়, রিক গাঙ্গুলি ভালো বল করছে, আমাদের পাপন খামরই, জাম্বনির কৃষ্ণা চৌধুরী, সোমনাথ, আরো অনেকে রয়েছে, নবীন বেরা এখন আমার ওপেনিং জুটি, ভালো ব্যাট করছে, যেখানে যাচ্ছে সবাই দেখছে নবীন বেরার এখন নাম হাইলাইটে রয়েছে। তো এইসব যে সমস্ত প্লেয়াররা খেলছে এখন, তো খেলাটাকে ফোকাস রাখলে এক সময় একটা সময় আসবে এদের নাম অনেক উজ্জ্বল হবে। আচ্ছা, জিসান এবং বাপি কি আরো একটু ম্যাচিউরড হয়েছে আগে থেকে? আমার মনে হচ্ছে একটু বেটার। হ্যাঁ, জিসান জুনিয়র আছে, বাপি সিনিয়র। বাপি অনেকদিন ধরেই ক্রিকেট খেলছে, তো বাপি একটু খেলাটাকে ফোকাস রাখলে অনেকটা ভালো হয়। এখন আবার চিচড়ার আছে, নিখিল ভালো ব্যাট করছে, অবশ্যই। আমাদের নিখিলকে দেখেছি আমাদের মাঠে ভালো ব্যাট করতে। তো নিখিল যদি খেলাটাকে ফোকাস রাখে ভালো খেলবে। অবশ্য রাকেশ বোলিং এর সাথে সাথে ব্যাটিংটাকে কিন্তু অনেকটা চেঞ্জ করেছে। হ্যাঁ, রাকেশ ব্যাট ভালোই করে, অনেকে দেখেছি। তো রাকেশ কিছুদিন আগে একটু ডাউন ছিল, তো একটা খেলা আছে, একটা কথা আছে যে ক্লাসটা হচ্ছে আমাদের পার্লামেন্ট। অবশ্যই ফুল টাইম, সেটা কখনো হারিয়ে যায় না, হয়তো চড়াই উতরাই থাকে, উত্থান পতন ঘটে। ভালো প্লেয়ারদের দুদিন খারাপ হবে, 3 দিনে ঠিক কামব্যাক করবে। তো রাকেশ এখন আমাদের ফুল ফর্মে আছে, আর আমাদের অঞ্জন মাস্টার ভালোই বোলিং পারফরমেন্স। অবশ্যই একজন এখানে প্লেয়ারের যে সমস্ত প্লেয়ার, কিছু প্লেয়ার বলবো, যেমন বুদ্ধেশ্বর ভালো বল করছে, খেলায় ফোকাস রাখা উচিত। আমাদের এখানে অজয় মাহাতো আছে, আর দুজনের নাম বলতে পারছি না, ওরা ভালো খেলে। এখানে অনেক প্লেয়ার আছে, আমাদের চাইছি যে আমাদের ওইদিকে অনেক লিগ হয়, তো এইখানের যে সমস্ত জুনিয়র প্লেয়াররা আছে আমাদের ওইদিকে গিদনিতে, চিলকিওড়ে, আমাদের এভারগ্রিন মাঠে অনেক লিগ হয়। তো সবাইকে বলবো যে তোমরাও আমাদের ওই সমস্ত লিগগুলোতে নাম রেজিস্ট্রেশন করো, তোমাদের নামটা। অর্থাৎ অনেক উঠতি তরুণ প্রতিভা, উজ্জ্বল প্রতিভা আগামী দিনে যারা টেনিস ক্রিকেটটাকে দখল করতে চলেছে, এই জঙ্গল মহলের মাটি থেকে উঠে আসবে, এরকম কিছু কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যার ঝলক বা প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, তো এটুকুই বলবো, যারা খেলার মধ্যে আছো খেলাটাকে ভালোবাসো, খেলাটার মধ্যে ফোকাস রাখো। আগামী দিনে অনেক আরো আলাদা, এক একটা বছর মানে একটা আলাদা জেনারেশন তৈরি হচ্ছে, খেলার আলাদা আলাদা লেভেল তৈরি হচ্ছে। অবশ্যই অনেক ধন্যবাদ অলোক রাজগিরিকে এতক্ষণ ইন্টারভিউতে থাকার জন্য। লট অফ থ্যাঙ্কস। থ্যাংক ইউ আমাদের দক্ষিণা বালিডিয়া প্রিমিয়ার লিগের সমস্ত কমিটিকে এত সুন্দর একটা খেলা পরিচালনা করার জন্য। আমাদের জামবনের বুকে আমি গর্ব করে বলবো, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বুকে একমাত্র জামবনি ব্লকেই আছে, যে আমাদের জামবনি ব্লকের অনেক জায়গায় লিগ হয়, যেটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কোথায় হয় না। তো জামবনি ব্লকেই সমস্ত সেরা প্লেয়ার রয়েছে, জুনিয়র থেকে সিনিয়র থেকে সমস্ত প্লেয়ার রয়েছে। তো এটুকুই বলবো, জামবনির প্লেয়ারদেরকে, সমস্ত প্লেয়ারকে বলবো তোমরা খেলাতে ফোকাস রাখো। এক সময় জামবনি ব্লকেই নাম থাকবে যে খেলার বুকে জামবনির প্লেয়ার, ঝাড়গ্রামের প্লেয়ারের নাম থাকবে না। অবশ্যই দুর্দান্ত কথা অলোকের তরফ থেকে, একদম মেনে নেওয়ার মতো। অনেক ধন্যবাদ অলোককে, ধন্যবাদ সবাইকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য।